আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গুঁড়ো দুধ দিয়ে বানানো কালোজামের রেসিপি। পারফেক্টলি কালোজাম বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কোন উপাদান কত পরিমাণ দিতে হবে এবং ভাজার সময় কিভাবে ভাজলে মিষ্টি ফেটে যাবে না। তাই ভালোভাবে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কালোজাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে 1 টেবিল চামচ সুজি, আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই উপাদানগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা এখন ভেঙে নেব আমি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ঘিটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ঘি না ব্যবহার করলে বাটার ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে সব একসাথে মিক্সড করে নেব। এখন ফেটানো এই ডিমের মিশ্রণটি আমি গুঁড়ো দুধের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিব। আমি সম্পূর্ণটা একবারে দিব না, যদি এটি নরম হয়ে যায় তাহলে মিষ্টি বানানো যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে বাকিটুকু আমি দিয়ে দিব। এখন বাকি ডিমের মিশ্রণটিকেও আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মেখে নিব। ডোটি আঠালো হয়ে গেছে। আমার মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটি রেডি হয়ে গেছে। আমি হাত পরিষ্কার করে এসেছি এবং এখান থেকে সামান্য একটু নিয়ে মিষ্টি বানাবো। মিষ্টি বানানোর আগে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি যেন মিষ্টিটি হাতে লেগে না যায়। প্রথমে আমি একটু গোল শেপ দিব, এরপরে গোল শেপ থেকে আমি লম্বা শেপ তৈরি করব। দেখুন এভাবে। আপনারা চাইলে গোল শেপ করেও বানাতে পারেন, আমাদের অঞ্চলে কালোজামটি গোল শেপ দিয়ে তৈরি করা হয়। এরকম সাইজে তৈরি করবেন কারণ মিষ্টি কিন্তু ভাজার পরে অনেকটাই ফুলে যাবে। আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। কালোজামের শিরাটি একটু পাতলা হয়, এজন্য আমি চিনি থেকে পানির পরিমাণ বেশি দিয়েছি। এখন আমি একটু নেড়ে দেব এবং চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিব। এবং দিয়ে দিচ্ছি 4টি এলাচ। পানি ফুটে উঠে যাওয়া পর্যন্ত এবং চিনি গলে শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। পানি গলে শিরা তৈরি হয়ে গেছে। এখন চুলাটি বন্ধ করে আমরা শিরাটাকে একপাশে রেখে দিব। বানানো মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে।
এখন এই তেলের ভিতর মিষ্টিগুলো দিয়ে দিব। আমি এখনও চুলা জ্বালাইনি, কারণ মিষ্টিগুলোর তেল ঠান্ডা অবস্থায় দিতে হবে। গরম তেলে মিষ্টি দিলে মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টি ভাজার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলা জ্বালানোর কিছুক্ষণ পরে দেখুন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি যেরকম বানিয়েছিলাম তার থেকে বড় হয়ে গেছে এবং দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা সুন্দর চলে এসেছে, তবে আমরা আরেকটু ডিপ করে ভাজবো। এখন মিষ্টির কালার আরও বেশি গাঢ় হয়েছে। এ পর্যায়ে আমরা মিষ্টিগুলো তেল থেকে তুলে অন্য একটি পাত্রে নিয়ে নিব, কারণ শিরায় দেওয়ার পরে মিষ্টির কালার আরও বেশি গাঢ় হবে। যে চিনি শিরাটি আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখন মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থায় শিরার ভিতর দিয়ে দিব। এরপর চুলা জ্বালিয়ে দিব এবং একটি খুন্তির সাহায্যে মিষ্টিগুলোকে নেড়ে শিরার সাথে মিশিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব এবং 5 মিনিট হাই হিটে মিষ্টিগুলো জাল দিব। 5 মিনিট পরে আমরা চলে এসেছি। এখন ঢাকনাটি খুলে দিব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট কালোজাম মিষ্টি। আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন ক্লিক করে রাখুন। বাসায় এই কালোজামের রেসিপিটি চেষ্টা করুন, অবশ্যই আপনারা পারফেক্টলি বানাতে পারবেন। এখন আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।